এক নাম্বার অঙ্কটা দেখো, যে এখানে লেখা আছে একজন দোকানদার প্রতি মিটার, প্রতি মানে কি এক, তার মানে 1 মিটার 200 টাকা দরে, মানে 1 মিটারের দাম হইলো 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে। তার মানে বুঝছো, 1 মিটারের দাম হইলো 200 টাকা, কিনে কয় মিটার? 5 মিটার একজন দোকানদার। এখন দেখো কিনে, তারপরের অংশটুকু আমরা পড়ি। প্রতি মিটার মানে 1 মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তোমার প্রতি মিটার কিনছে হইলো 200 টাকা, উনি বিক্রি করতেছে 225 টাকা, তাহলে অবশ্যই লাভ করছে না? অবশ্যই লাভ করছে। এখন মোট কিনছে কত মিটার? 1 মিটারের দাম 200 টাকা, উনি কিনছে কিন্তু 5 মিটার কাপড়, তার মানে বুঝাই যাচ্ছে যে 1000 টাকা। আর ওই 5 মিটার প্রতি মিটার বেচছে 225 টাকা, তাহলে লাভ কত করছে এটাই আমাদের বের করতে হবে। একদম সহজ। লাভ দিয়ে একটা যে সূত্র আছে, ওই সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে। দেখো, তার মানে কিনছে কিন্তু 1 নম্বর অঙ্ক, তোমার 1 মিটার, এখানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে যা দিয়ে কিনেছে, ক্রয় মূল্য হলো তোমার 200 টাকা, 200 টাকা। এখন মোট কিনছে কয় মিটার? উনি তো কিনছে ঠিক আছে যে 1 মিটারের দাম হইলো 200 টাকা দা কিনছে, কিন্তু উনি মোট কিনছে কিন্তু 5 মিটার কাপড়। তুমি সুন্দরভাবে প্রশ্নটা পড়ো, দেখবা যে লেখা আছে যে উনি 5 মিটার কাপড় কিনে, ঠিক আছে? তার মানে মোট কিনছে কিন্তু 5 মিটার। তাহলে এই ক্ষেত্রে 5 ধরো, মিটার কথা এখানেও আছে, তাহলে এইভাবে দিয়ে দিবা। কাপড়ের ক্রয় মূল্য, তাহলে 1 এর জন্য যদি 200 হয়, 5 এর জন্য কি আরো বেশি হবে না? অবশ্যই বেশি হবে। এই জন্য বেশি হইলে কি করতে হয়? গুণ। তাহলে ওই 200-র সাথে, মানে 1 এর জন্য যে দাম তুমি যতর জন্য বাইর করবা ততর তা দিয়ে গুণ করতে হবে। আমি আর 1 এর জন্য দাম হলো 200 টাকা, আমি বের করবো 5 মিটার, তাহলে এই 200-রে 5 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। তোমরা শূন্য থাকলে গুণ করা সহজ, শুধু শূন্যর সাথে না গুণ করে এটার সাথে এই 5 আর 2 গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, আর এই দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য, তার মানে 1000 টাকা। তার মানে উনি মোট 1000 টাকার কাপড় কিনলো, এটা বুঝানো। তার মানে উনার ক্রয় মূল্য হইলো 1000 টাকা। আচ্ছা, এখন আমরা বিক্রয় মূল্যটা বের করব। আবার 1 মিটার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে 1 মিটার উনি বেচছে কয় টাকা? কিনছে 200 টাকায়, কিন্তু বিক্রি করছে কিন্তু 225 টাকায়, 225 টাকা। তাহলে এইভাবে উনি যদি 5 মিটার বিক্রি করে, তাহলে কয় টাকা লাভ করবে? অতএব জাস্ট এখানে অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তার মানে 1 মিটারের যদি হয় 225, 5 মিটারের কি আরো বেশি হবে না? তার মানে 1 মিটারের দামকে আমরা 5 দিয়ে দিব গুণ, তাহলে 5 মিটারের দাম বের হয়ে যাবে। 225 গুণ 5, তুমি এটা যদি গুণ করে এত টাকা, সমান গুণ করলে হয় 1125 টাকা। 1125 টাকা। এখানে দেখো, ক্রয় মূল্যর দাম কি কম, বিক্রয় মূল্যর দাম কি বেশি, মানে কিনছে 1000, বিক্রি করছে 1125, তাহলে অবশ্যই কি লাভ করছে না? ওই কথাটা এখানে লিখবা, যে এখানে ক্রয় মূল্যের যে বিক্রয় মূল্য বেশি হওয়ায় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে,
লাভ হয়েছে। তার মানে অতএব আমরা লাভের যে সূত্রটা জানি, এই সূত্র জানি, লাভ বের করবো কিভাবে। লাভের সূত্র এটা যে তুমি একদম মুখস্থ করে ফেলবা। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 1125। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা লিখলাম 1125, তারপর বিয়োগ চিহ্ন দিলাম, আর ক্রয় মূল্য সমান কত বের করছি? 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান লিখলাম 1000। তার মানে তোমার এত টাকা, তার মানে এটা থেকে বিয়োগ করলে 125 টাকা। এটা 2 125 টাকা। তার মানে অতএব এই লাভই বের করতে বলছিল, আমরা বের করলাম। অতএব দিতে হবে না, অতএব বাংলায় লিখে দাও। অতএব কালি নেই, তোমরা জাস্ট লিখে দিবা যে অতএব লাভ 125 টাকা। আশা করি এটা বুঝছো। তারপরের অঙ্কটাই 2 নম্বর যে অঙ্কটা লেখা আছে যে একজন কলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে, মানে এক হালি 60 টাকা দরে 5 ডজন, 1 ডজন মানে কয়টি? 12টি। তাহলে 5 ডজন মানে কয়টি? 5 বারং কত? 60টি। ঠিক আছে, তার মানে প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে। হালি মানে কয়টি? 4টি। তার মানে 4টির দাম 60 টাকা, এইরকম 5 ডজন কিনে। কমলা কিনে প্রতি হালি 50 টাকা বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? তাহলে চিন্তা করো, এখানে যে এক হালি কিনছে 60 টাকা, কিন্তু বিক্রি করছে কয় টাকা? 50 টাকা। তার মানে কেনা মূল্যের থেকে বিক্রয় মূল্য কম, মানে কিনছে 60 টাকা, বেচছে 50 টাকা। তুমি এমনি বুঝতে পারতেছো, একটা বেশি দাম দেখি না, কম দামে বিক্রি করছে, অবশ্যই ক্ষতি হয়েছে না? এখন কত ক্ষতি হয়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে উনি সর্বমোট কয় টাকার জিনিসটা কিনছে, মানে সর্বমোট কয় টাকার কমলা কিনছে, এটা বের করতে হবে আগে। তারপরে দেখতে হবে যে উনি সর্বমোট কয় টাকার কমলা বিক্রি করলো, এই 50 টাকা হালি দরে কয় টাকা কমলা বিক্রয় করলো, এই বিক্রয় মূল্যটা আমরা বের করব। ক্রয় মূল্য তো এখানে আমরা বের করব, তারপরে বিক্রয় মূল্য বের করব, তারপরে ক্ষতি সমান সূত্র যে আছে, অর্থাৎ ক্ষতির সমান সূত্র কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে এই ক্ষতি পাওয়া যায়। তাই হয়ে যাবে অঙ্ক। আশা করি বুঝছো। এখন দেখো তাহলে এটা সমাধান। 2 নাম্বার প্রশ্ন তাহলে সহজ আছে এটা তোমার। 5 উনি কি সর্বমোট কয় ডজন কিনছে? 5 ডজন। এখন দেখো 5 ডজন মানে কয়টি? আমরা কি জানি যে 5 ডজন সমান আমরা কি জানি যে 5 গুণ ডজন মানে 12, এতটি। তার মানে 5 বারং 60টি। তার মানে 5 ডজন মানে কয়টি? 60টি। এটা আমরা জানি। তার মানে দেখো প্রতি হালি মানে কয়টি? 4টি। তার মানে প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য কয় টাকা? 60 টাকা। এটা বইলা দিছে প্রশ্নে, এটা লেখা আছে যে এক হালি কিনে এলো 60 টাকা, এই জন্য লিখছি প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা। অতএব 4-এর জায়গায় যদি 1 লিখি, তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত হবে? 4টির দাম যদি 60 হয়, একটার দাম অবশ্যই কম হবে না, এই জন্য ভাগ 60 ভাগ হইলো 4, এত টাকা। অতএব আমার মোট উনি কত কিনছে? 60টা কিনছে। তার মানে একটার দাম রে 60 দিয়ে গুণ করলে 60টার দাম পাওয়া যাবে। একটার দাম কত? 60 ভাগ 4। তাহলে 60টির দাম কত হবে? 60টি কমলার ক্রয় মূল্য
এইটার আমরা 60 দিয়ে কি করবো, গুণ করব। একটার দামকে 60 দিয়ে গুণ করলে 60টার দাম পাওয়া যাবে। তাহলে একটার দাম কত, 60/4। এই 60 দিয়ে যদি এই 60/4কে গুণ করি, তাহলে এই 60-এর সাথে ওই 60 গুণ অবস্থায় থাকবে, নিচেরটা ভাগ অবস্থায় থাকবে কিন্তু। তার মানে 60 মানে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করলে উপরেরটার সাথে গুণ হয়। তাহলে এই 60 আর এই 60 গুণ অবস্থায় থাকবে, আর নিচে ভাগ অবস্থায় থাকবে, এত টাকা। তার মানে এখন যদি তুমি হিসাব করো, তার মানে তোমার চলে আসবে হলো 900 টাকা। কত, 900 টাকা। তাহলে তোমার ক্রয় মূল্য আমরা পাইলাম কত, 900 টাকা কিন্তু পেয়ে গেলাম। তারপরে আবার বিক্রি করছে কত কইরা, আবার প্রতি হালি মানে কয়টি, 4টি বা 4টি, বা প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 50 টাকা। 50 টাকা বিক্রয় মূল্য, 50 টাকা। অতএব একটি কমলার বিক্রয় মূল্য বের করতে হবে। তোমার একটির মূল্য তাহলে কত হবে, ওই 50 ভাগ হইলো কত, 4, এত টাকা। 50টা 4 দিয়ে ভাগ করলে যা হবে তাই, সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। অতএব উনি বিক্রয় করছে সর্বমোট কয়টা, 60টা। তাহলে এখানে আমরা 60 লিখবো। অতএব 60টি কমলার বিক্রয় মূল্য, মানে একটার বিক্রয় মূল্য যদি 50/4 হয়, তাহলে 60টার কত হবে, ওই একটার দামকে তোমার 60 দিয়ে গুণ করলে 60টার দাম পাওয়া যাবে। তাহলে 60-এর সাথে ভগ্নাংশ গুণ, মানে কি এই 60-এর সাথে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করলে উপরেরটার সাথে যায় গুণ হয়। তার মানে 50 গুণ হবো কত, 60, আর নিচের 4 নিচেই থাকবো, এত টাকা। আশা করি এটা বুঝতে পারছো। এইটুক তুমি যদি হিসাব করো, হিসাব করলে মান আসবে তোমার 750 টাকা। এইটা হলো তার কি মূল্য, বিক্রয় মূল্য। আর ওই 900 টাকা কি ছিল বের করলাম যে, ওইটা ছিল কিন্তু ক্রয় মূল্য। মানে এই কিনছে 900 টাকায়, বিক্রি করলো 750 টাকা। অতএব কি ক্ষতি হয়েছে না, অতএব ক্ষতি আমরা লিখে দেবো। তো ক্ষতির সূত্রটা কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা হলো তোমার কি ক্ষতির সূত্র। এইখান থেকে বিক্রয় মূল্য বুঝানি একটু বানান বা এইগুলা, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, 900 টাকা, বিয়োগ বিক্রয় মূল্য কত, 750 টাকা। তাহলে এইখান থেকে তুমি যদি এটার থেকে এটা বিয়োগ করো, 150 আসে, 150 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পারছো জাস্ট। অতএব ক্ষতি হয়েছে কত, 150 টাকা। এই ছিল এটার সমাধান।